শুভ সন্ধ্যা অ্যান্ড ওয়েলকাম টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2 co-powered বাই সানরাইজ মশলা। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে আজকে এসছেন আবার চার মা লক্ষ্মী। তারাও অপেক্ষা করছেন, আমিও অপেক্ষা করছি, আপনারাও অপেক্ষা করছেন। তাহলে ডেকে নি তাদের, প্লিজ ওয়েলকাম। ছোট করে আলাপ করি একটু সবার সঙ্গে। কল্পনা দি, নমস্কার। নমস্কার সুদীপ্তা দি, আমি অশোকনগর কল্যাণগড় থেকে এসেছি, উত্তর 24 পরগনা। আমি একজন রান্নার ঠাকুর। কতজনের রান্না করতে পারো? 2, 2.5, 3, 400 লোকেরও করতে পারি, অসুবিধা হয় না। 2, 2.5, 3, 400? আবার 1-2 জনেরও করতে পারি। আচ্ছা, মানে ওটা টিজার, বড়টা ছায়াছবি। বাবারে, আচ্ছা ওকে। বর্ণালী। নমস্কার দিদি, আমি হুগলি জেলা হরিপাল থানা শিবরামপুর গ্রাম থেকে আসছি। আচ্ছা, আমি একজন গৃহবধূ। বাহ, নাইস। নবনীতা। নমস্কার দিদি, আমি কৃষ্ণনগরের নদিয়া থেকে আসছি, আমাদের রেডিমেড পোশাকের দোকান আছে। বাহ। দীপিকা। নমস্কার সুদীপ্তা দি, আমি দীপিকা, আমি সুন্দরবন উত্তর 24 পরগনা উত্তর গোবিন্দঘাটি থেকে আসছি। পেশায় একজন আমি তেলে ভাজার দোকান আছে আমার, আমি নিজে হাতে সব রকম তেলে ভাজার আইটেম তৈরি করি। হ্যাঁ, দেখতে পাচ্ছি। সন্ধ্যে 7টার সময় তেলে ভাজা দেখলে মনটা কেমন কেমন করে। আচ্ছা ওকে। সো তোমরা চারজনেই নানান রকম কাজের সঙ্গে যুক্ত। এই শোটা দেখার সময় পাও তোমরা? হ্যাঁ দিদি, না দেখতে পারলে মোবাইলে, এখন মোবাইলে দেখে নি। ও, ইন্টারনেটে। হ্যাঁ। ওকে। সো তোমরা যখন রোজ খেলা দেখো, খেলার নিয়মও জানো, হ্যাঁ, প্রত্যেকটা রাউন্ড জানো। সরাসরি আগে খেলায় ঢুকে যাই। ফার্স্ট রাউন্ডে আজকের খেলা টাকা ওড়ে দেখো ধরে। একটু কল্পনাদির কাছে গল্প শুনি। কতদিন ধরে রান্না করছো? 98-তে বিয়ে হয়, 2002 এর মধ্যে 3টে বাচ্চা, লাইকেশন। তার মধ্যে আবার আমার হাজবেন্ডের হ্যাপাটাইটিস বি হয়। বিয়ে হওয়ার পরে তখন হাজব্যান্ডকে নিয়ে আমি কি করব, এদিকে 3টে বাচ্চা, কোথায় কি করব। তা আমি লোকের বাড়ি বাসন মাজা কাজ ধরি, উঠান দেওয়া 7 বাড়ি কাজ করতাম। পুজোর মধ্যে তখন সবাই আর কি বলতো যে একবেলা করে আসবি, বিকালবেলা আসবি না। তখন বিকালবেলা কি করব, মাঠে দুর্গা পুজো হয়, সেখানে আমি ঘুগনির দোকান দিই। তারা যা ঘুগনি করে বিক্রি করে ঠরে বাড়িতে গেছি। দশমীর দিন আমার স্বামী অ্যাক্সিডেন্ট হয়। তা আমি ঘুগনির বাটি নিয়ে ছেলে মেয়েকে খাওয়াতে যাচ্ছিলাম। তা আমার পাড়ার এক দাদা এসে বলছে, শরৎ চল তো একটু। কোথায়? তা চল না, একটু বাইরে চল, কিছু বলবো না এখন, চল একটু হসপিটালে যেতে হবে। তখন আমি বুঝতে পেরেছি আমার স্বামীর কিছু হয়েছে। তার লগে লগে আমার দাদা ভাইকে নিয়ে আমি চলে যাই হসপিটালে। তখন দেখি হসপিটালে ভর্তি আছে, আমার সামান্য একটু হয়েছে। যাক, এভাবে স্বামীকে সুস্থ করলাম, ছেলে মেয়েও নিয়ে আমরা ভালোই ছিলাম। লোকের বাড়ি কাজ করতাম, সকালে রুটি টিফিনটা দিয়ে ওদের খাইয়ে ওরা স্কুলে চলে যেত, ওই খেয়ে চলে যেত। তা অভাব, খুবই অভাব গেছে। আমের দিনে আম হতো, আমার ছেলেমেয়েরা লক্ষ্মী ছিল, 3টা ছেলেমেয়ে খুব লক্ষ্মী ছিল। ওরা কোনো সময় খাওয়ায় কষ্ট যে আমি এ খাবো না, ওই খাবো না, সেটা বলেনি। আমের টক একটু চিনি দিয়ে করে দিতাম, ওই দিয়ে ভাত খেয়ে চলে যেত স্কুলে, কোনোদিনও এই করেনি। যাক, ওই সমস্ত করে চলছি। চলার পরে স্বামীর হলো হ্যাপাটাইটিস বি। হ্যাপাটাইটিস বি এর ডাক্তার বলছে আলাদা থাকতে হবে, ছেলে মেয়ে একজনের সারানো যাবে, 5 জনের সারানো যাবে না। মানে সবার একসঙ্গে হয়েছিল? না, আমার স্বামীর হয়েছিল হ্যাপাটাইটিস বিটা। হেপাটাইটিস বি। হ্যাঁ, তা ছেলে মেয়ে ছোট ছোট, বলছে ওর থালা বাসন সব কিছু আলাদা থাকবে। তা ডাক্তার দেখালাম, পাড়ার আমার পাড়ার লোক খুব ভালো ছিল। ছেলে মেয়ে রেখে ডাক্তারের কাছে চলে যেতাম, ওরা দেখতো, সব কিছুই করতো। এই করে করে গুটি গুটি পায়ে ছেলেমেয়েরাও বড় হলো। তারপরে স্বামী আবার ভ্যান চালাতে গিয়ে তো আপনার হাবড়া আলমারির কারখানায় কাজ করতো। হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হয়েছে, তা প্লাস্টিক দিয়ে আলমারিগুলো ঢাকতে গেছে, এদিক দিয়ে লরি গেছে, হাওয়ায় উড়ে এসে এক চোখে খোঁচা খাওয়ার পরে এক চোখ অন্ধ, এখনো বর্তমানে অন্ধ।